মেডিকেল কলেজে অ্যাডমিশন হতে গেলে বন্ড ছাড়া কোনোদিন অ্যাডমিশন হতে পারবে না। কিভাবে এই রকম বন্ড রেডি করবে সব কিছু জেনে যাবে আজ এই ভিডিওতেই। এর জন্য সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো। আমরা আগের ভিডিওতে মেডিকেল কলেজে অ্যাডমিশনের জন্য কোন কোন ডকুমেন্ট লাগবে ডিটেলসে আলোচনা করেছি এবং বলেছিলাম প্রিম্যাচিওর ডিসকন্টিনিউয়েশন বন্ড নিয়ে ডিটেলস আলোচনা করব নেক্সট ভিডিওতে। আজ এখনই তোমাদের প্রিম্যাচিওর ডিসকন্টিনিউয়েশন বন্ড নিয়ে ডিটেলসে জানিয়ে দেব। নর্মাল কলেজের মতো মেডিকেল কলেজে ইচ্ছা মতো কলেজ স্টপ করা যাবে না। নিট ইউজি এক্সাম দিয়ে কোনো কলেজে অ্যাডমিশন হওয়ার সময় এইচএস মার্কশিট, এইচএস পাসিং সার্টিফিকেট অরিজিনালটা কলেজ জমা নিয়ে নেবে এবং ডিক্লারেশন দিতে হবে যে আমি কোর্স কমপ্লিট না করে ওই কলেজ থেকে অন্য কলেজে অ্যাডমিশন হতে চাইলে 1,00,000 টাকা পেনাল্টি দিয়ে তবেই অরিজিনাল ডকুমেন্টগুলো নিতে পারবো। যারা এই বছর বিডিএসে অ্যাডমিশন হতে চাইছো এবং নেক্সট ইয়ার এমবিবিএস পেলে এমবিবিএসে অ্যাডমিশন হবে, তাহলে নেক্সট ইয়ার তোমাদের 1,00,000 টাকা পেনাল্টি দিয়ে অরিজিনাল ডকুমেন্টগুলো ডেন্টাল কলেজ থেকে নিতে হবে, না হলে এমবিবিএস কলেজে অ্যাডমিশন হতে পারবে না। ফরম্যাটটা দেখতেই পাচ্ছ। 100 টাকার স্ট্যাম্প পেপারে এইরকমভাবে টাইপ করে কোনো কোর্টে গিয়ে নোটারিকে দিয়ে এইরকমভাবেই সাইন করাতে হবে। 100 টাকার স্ট্যাম্প পেপার ছাড়া এর থেকে কম 50 টাকা, 20 টাকা, 10 টাকার স্ট্যাম্প পেপারে যদি এই ফরম্যাটটা করো অ্যাপ্রুভ করা হবে না। কিভাবে ফিল করবে একটু দেখে নাও। যারা এমবিবিএসে অ্যাডমিশন হবে এখানে এমবিবিএস টাইপ করবে, বিডিএসে অ্যাডমিশন হলে বিডিএস টাইপ করবে। এখানে তোমার নাম, তারপর বাবার নাম, রেসিডিং অ্যাট গ্রামের নাম ও পোস্ট অফিস, তারপর পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিন সব কিছুই টাইপ করবে। এখানে যে কলেজে অ্যাডমিশন হবে সেই কলেজের নাম। দ্য অরিজিনাল ডকুমেন্ট হুইচ আর ইন দ্য কাস্টাডি অফ অ্যাডমিটিং ইনস্টিটিউট নেমলি, এখানে কলেজের নাম, will not be returned to me unless and until I pay the penalty of 1,00,000 rupees only to the authority of, এখানে যেই কলেজে অ্যাডমিশন হবে সেই কলেজের নাম। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত না আমি 1,00,000 টাকা পেনাল্টি দেবো ততক্ষণ আমি অরিজিনাল ডকুমেন্টগুলো কলেজ থেকে নিতে পারবো না। এখানে ক্যান্ডিডেটকে সিগনেচার করতে হবে, নিচে ক্যান্ডিডেটের ফুল নেম, ডেট অ্যান্ড প্লেস, তার নিচে একজন উইটনেসের সিগনেচার করতে হবে, ফুল নেম অফ উইটনেস, উইটনেসের অ্যাড্রেস, ডেট অ্যান্ড প্লেস দিতে হবে। উইটনেস যে কেউ হতে পারে, সেই রকম উইটনেসের সাথে ক্যান্ডিডেটের কোনো রিলেশন উল্লেখ করা নেই। অনলি ক্যান্ডিডেটের সিগনেচার এবং উইটনেসের সিগনেচারের জন্য এইরকম একটু জায়গা ফাঁকা রেখে বাকি সব কিছুই কম্পিউটারে টাইপ করে নেবে। আমরা সুন্দরভাবে একটা টাইপ করে তোমাদের সামনে উপস্থাপন করেছি। এইরকমভাবে সব কিছু 100 টাকার স্ট্যাম্প পেপারে টাইপ করে কোর্টে গিয়ে নোটারিকে এইরকমভাবেই সিগনেচার করিয়ে নেবে। সব কিছু এইরকম সেম টু সেম হবে, একদম এইরকমই হবে। এটা রেডি করতে 1 ঘন্টার ব্যাপার। নিজে প্রবলেম হলে একটা অ্যাডভোকেট ধরবে, 1 ঘন্টার মধ্যে সব কিছু কমপ্লিট করে দেবে। বন্ড নিয়ে আমরা সমস্ত কিছু আলোচনা করলাম। এই রকম ইনফরমেটিভ ভিডিও পেতে ভিডিওটি একটি লাইক করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর ভিডিওটা ফ্রেন্ডের মাঝে শেয়ার করতে ভুলবে না, যাতে তোমার ফ্রেন্ডও সঠিক ইনফরমেশান সঠিক সময়ে পেতে পারে। কাউন্সিলিং, কলেজ অ্যাডমিশন সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করো কমেন্ট বক্সে। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। শেষে একটাই কথা বলবো, ভালো থেকো, সুস্থ থেকো আর রাফিউল এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলের সাথে জুড়ে থেকো।